আসসালামু আলাইকুম। এতক্ষণ গাজার যে ঘটনাগুলো ঘটতেছে, ইসরায়েলি বর্বর বাহিনী যে ঘটনাগুলো ঘটাচ্ছে, নিরীহ মা ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোনদের যে মারতেছে, সে ভিডিওগুলো দেখতেছিলাম। তো একটা ভিডিও দেখলাম যে এক বোন তার হিজাব দিয়ে তার ছেলের পা উড়ে গেছে, সেই পা হচ্ছে ঢেকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। তো ছেলেটা তার কোলেই মারা গেছে। আবার অপরদিকে তার স্বামীও মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুবরণ করেছে। তো কিছু কিছু মায়েরা হচ্ছে আল্লাহর কাছে অভিশাপ দিচ্ছে যে আমাদের খাবার নেই, আমাদের ওষুধ নেই, আমাদের চিকিৎসা, বাসস্থান কোনো কিছু নেই, আমাদের পাশে আজ মুসলিমও নেই, কোনো মুসলমান আমাদেরকে সাহায্য করতে আসছে না। আল্লাহর কাছে তারা বিচার দিচ্ছে। তো ভিডিওগুলো দেখে আসলে চোখের পানি ধরে রাখতে পারিনি, তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ থেকে আমরা সেখানে যেতে পারবো না, তবে এত দূর থেকে হলেও আমার ভাই বোনদের জন্য, মায়ের জন্য, শিশুদের জন্য আমরা দোয়া করতে পারবো। তো আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব এটা, আমাদের ফিলিস্তিনের অসহায় মা ভাই বোনদের জন্য দোয়া করা। আপনারা যারা যারা যেই সময় যে ভিডিও দেখবেন, ভিডিও দেখে অবশ্যই ফিলিস্তিনের নিরীহ ভাই বোনদের এই অসহায়ের ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি। আর বেশি বেশি নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ করবেন, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের ধৈর্য দেয়, তাদের ইমানের শক্তি আরও বাড়িয়ে দেয়। ইসরায়েলের পতন হবে, তবে সময় লাগবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, ইসরায়েলের আয়ু হবে ৬০ বছর। অলরেডি তাদের ৫৬ বছর চলে গিয়েছে, বাকি আছে মাত্র ৪ বছর। আশা করি এই ৪ বছরের ভিতরে ইসরায়েলের ধ্বংস অনিবার্য। আর এই ধ্বংস হওয়ার আগেই ইসরায়েল এই কর্মকাণ্ডগুলো করছে, এই মৃত্যুর খেলায় মেতে উঠছে। ২০০ কোটি মুসলমান, পাকিস্তান সহ বিভিন্ন শক্তিশালী দেশ রয়েছে, মিশর, কাতার, সৌদি, তারা আজকে এক একজন এক এক জিনিস নিয়ে মশগুল। তারা তেল দিয়ে সাহায্য করছে ইসরায়েলকে, বন্ধু হয়ে আজকে তাদেরকে সাহায্য করছে, নীরব ভূমিকা পালন করছে। যাই হোক, মুসলমান হয়ে মুসলমানের সাথে এই যে তারা বেইমানি করতেছে, এগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সহ্য করবেন না। আমাদের প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব আমাদের মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়ানো, সে কাছে হোক কিংবা দূরে। যদি কাছে থাকে আমরা সশরীরে তাদের সাহায্য করব, আর যদি দূরে হয় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব, তাদের সহনশীলতার জন্য দোয়া করব, তাদের ধৈর্য বাড়িয়ে দেওয়ার জন্য, এবং তাদের প্রতি যেন আল্লাহ রহম করে সেই দোয়া করব। ফিলিস্তিনের ভাই বোনেরা, আমাদের বাংলাদেশি মানুষকে মাফ করে দিবেন। আমরা যদি মিশরের মতো আপনাদের পাশে থাকতাম, তাহলে সরকার কিংবা কোনো বাধাকে আমরা তোয়াক্কা করতাম না। আমরা সব কিছুকে ভেদ করে আপনাদের পাশে গিয়ে দাঁড়াতাম, হয়তো বিজয়ী হয়ে ফিরতাম, নয়তো লাশ হয়ে। আজকে আর কিছু বলতে পারতেছি না, কান্না আসতেছে। তো ফিলিস্তিনের অসহায় ভাই বোনদের যে ভিডিওগুলো দেখবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের শহীদি মর্যাদা দান করুন, এবং যারা বেঁচে আছে তাদেরকে গাজী রূপে বিশ্ববাসীর কাছে পরিচিত করে দিন। আমিন।